আজকের টপিক ড্রিউ ম্যাকইন্টায়ার এন্ড চ্যাট গেবলকে নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। প্রথমেই কথা বলবো ড্রিউ ম্যাকইন্টায়ারকে নিয়ে, কেননা রেসলমেনিয়া এবং কি ক্ল্যাশ এট দ্য ক্যাসেল খুব দুর্দান্তভাবে ম্যাচটি হেরেছে ড্রিউ ম্যাকইন্টায়ার। শুধু কার জন্য? সিএম পাঙ্কের জন্য। নয়তো সে খুব ভালোভাবে ম্যাচ খেলে এবং আমরা জানি যারা ডব্লিউডব্লিউ রেগুলার দেখি ড্রু ম্যাকইন্টায়ার একজন কত ভালো মানের রেসলার, কিন্তু সিএম পাঙ্কের কারণে সে দুইবার তার টাইটেলটিকে হারতে হয়েছে এবং লাস্ট রতে আমরা দেখতে পাই ড্রু ম্যাকইন্টায়ারকে বলতে শোনা যায় আই কুইট, মানে সে ডব্লিউডব্লিউ ছেড়ে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই, সে যদি ডব্লিউডব্লিউ ছেড়ে চলে যায় খুবই খারাপ লাগবে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। সেটিও কিন্তু একটি সাজানো নাটকের মতোই, কেননা ড্রু ম্যাকইন্টায়ার 2027 পর্যন্ত ডব্লিউডব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ আছে, সে এখনই চলে যাবে না। এটাও একটা কাহিনী বা এটাও একটা স্টোরি লাইনের অন্তর্ভুক্ত। ড্রু ম্যাকইন্টায়ার হয়তো সামারস্ল্যাম অথবা কখন ফিরে আসে কিছুই বলা যায় না, এবং যখনই সে ফিরে আসবে তখনই শুরু হয়ে যাবে সিএম পাঙ্কের সাথে স্টোরি লাইন। এবং পরবর্তীতে কথা বলবো চ্যাট গেবলকে নিয়ে। চ্যাট গেবল লাস্ট রতে ব্রন স্ট্রোম্যানের কাছে ম্যাচ হারে এবং ওটিসও তাকে ছেড়ে চলে যায়, মানে আলফা একাডেমির সাথেও তার ঝগড়া বিবাদ এর কারণে সে আলফা একাডেমি থেকে তাকে বের করে দেওয়া হয়। এবং কি আমরা সর্বশেষ দেখতে পাই আঙ্কেল হোডিও এসে চ্যাট গেবলকে মাথা পাঠিয়ে দেয়, মানে সে এমন ভাবে শুয়েছিল মনে হচ্ছে যেন সে মারা গিয়েছে, এরকম ভাবে দেখাচ্ছিল। এবং পরপর 5 বার সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ম্যাচ খেলেছে, জিততে পারেনি একবারও। এটাই তার দুর্ভাগ্যজনক বিষয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।